বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির সংগ্রামী চেয়ারম্যান জনাব তারেক রহমান খাল খনন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। ঠিক এইখানে এসেই বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং মহানগর উত্তরের বিএনপির নেতৃবৃন্দরা এসে এটা উদ্বোধন করার পর আমরা প্রায় 2 মাস এই দীর্ঘ 5 কিলোমিটার লেক আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শেষ করেছিলাম। অর্থাৎ আমরা আবার লক্ষ্য করলাম যে আমাদের এই লেকে এবং এই ডোবায় অজস্র ময়লা আবার জড়ো হয়েছে বা এখানে স্থগিত হয়ে আছে। আমরা এগুলাকে আবার আমাদের নেতাকর্মী সহ কিছু শ্রমিক ভাইদেরকে নিয়ে আজকে আমরা শুরু করেছি। আশা করি সপ্তাহখানিকের মধ্যেই বেশ ময়লা জমেছে, আমরা এগুলো পরিষ্কার করে আমরা 2 পাশে বৃক্ষরোপণ শুরু করব। এবং বিএনপি যে ঘোষণা দিয়েছেন, বিএনপি সংগ্রামী চেয়ারম্যান বাংলাদেশের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের জনাব তারেক রহমান সাহেব, তার এই ধারাবাহিকতায় আমরাও এই লেকটাকে, এই ডোবা, এই খালটাকে আমরা খনন করে 2 পাশে বাধাই করে আমরা মানুষের জন্য উন্মুক্ত করতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের এই এলাকায়ও ধানের শীষকে সাধারণ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। ওইখানে প্রার্থী জয়ী হয়েছেন এস.এম. জাহাঙ্গীর সাহেব, তার সাথেও আমাদের আলোচনা হয়েছে। আমরা সকলে মিলে আমরা এটাকে মানুষের জন্য উপভোগ করার জন্য এবং এই এলাকায় একটি যাতে উদাহরণ হয়ে থাকে উত্তরার মধ্যে, এটা অনেক বড় লেক, এটাকে সরকারের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা এটা মানুষের সামনে এটার কাজ সমাপ্ত করে খনন করে বাধাই করে আমরা মানুষের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। এই বিগত যেই আমরা সময়টা এটা পরিষ্কার করার পরে এই আশেপাশে হাজার হাজার লোক বসবাস করেন। এখানে ব্যাপক ময়লা বর্জ্য এবং যেগুলো নোংরা ময়লা ছিল পরিষ্কার করার পর এলাকার মানুষের মধ্যে আশার আলো জাগিয়েছে এবং তারা এটাকে বাহবা দিয়েছেন এবং তারা অত্যন্ত আনন্দিত যে এই চতুর্পাশে যে ধরনের ময়লা ছিল এবং ব্যাপক মশা ছিল সে থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে। সেই কারণে আমরা এটাকে ধরে রাখার জন্য বিএনপি ঘোষণা দিয়েছে বাংলাদেশ নদীমাতৃক দেশ, প্রায় আগামী 6 মাসের মধ্যে 20,000 কিলোমিটার নদী ডোবা এগুলা খনন করবে। আর এই ধারাবাহিকতা আমাদের পরিকল্পনা এইটাকে আমরা এই 2 ধারে লেকের 2 পাশে আপনার উত্তরা একটা আধুনিক এলাকা এবং এখানে হাজার হাজার লোক বসবাস করে, হাজার হাজার বাড়ি রয়েছে, যাতে মানুষ সুন্দর মতো বসবাস করতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই এলাকাটা এবং এখানে সুন্দরভাবে বনায়ন করা হবে এবং মানুষ যাতে বিকেলে এখানে বসে উপভোগ করতে পারে, যেটা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এগুলো আছে এবং সেই পরিবেশ আমরা এখানে ফিরিয়ে আনবো। এটি আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।